শিল্পিকা সরকার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রিয়েজেন্ট কেমিস্ট্রি নিয়ে পড়ব। তো রিয়েজেন্ট কেমিস্ট্রিতে আমরা এখানে সালফার, বোরন, ফসফরাস অ্যান্ড সিলিকন সম্বন্ধে পড়ব। আজকে আমরা পড়ব সালফার। সালফার কেমিস্ট্রি যাওয়ার আগে আমরা ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করি। ইলেকট্রোনেগেটিভিটি কার্বন, সালফার, phosphorus and silicon 2.5, 2.5, 2.1 and 1.8। এখানে দেখো কার্বন আর সালফারের ইলেকট্রোনেগেটিভিটি সেম। তো নেচারে যেমন কার্বন কম্পাউন্ডস অনেক আছে তেমন সালফার কম্পাউন্ডসও অনেক আছে। সো nature has many sulfur bearing compounds. ওকে, সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি, এখানে সালফার যেমন মানে এটা ক্যান অ্যাক্ট অ্যাজ oxidizing and reducing agent. Oxidizing and reducing agent. Our sulfur can act as cationic or anionic. Our sulfur can act as nucleophilic or electrophilic. Sulfur can vary, মানে সালফারের অক্সিডেশন state can vary from 0 to 7, মানে সালফারের অক্সিজেন স্টেট 0 to 7 পর্যন্ত ভ্যারি করে। আমরা যদি এক্সাম্পল দেখি, সালফার বন্ড, এখানে সালফারের অক্সিডেশন স্টেট 0। সালফার বন্ড কোথায় না, রম্বিক আর মনোক্লিনিক কম্পাউন্ডসগুলো। R(-) এখানে সালফার অক্সিজেন স্টেট +1। যদি আমরা R2S নিই, এখানে +2, R2SO2 নিই, এখানে +4, আবার SF4 নিলেও এখানে অক্সিজেন স্টেট +4, R2S4O4 এখানে অক্সিডেশন স্টেট +6, আর +7 অক্সিডেশন স্টেট দেখায় SF7 মাইনাস, এখানে +7 অক্সিডেশন স্টেট। তো এই অক্সিডেশন স্টেটগুলো হচ্ছে কার্বনের ভ্যারি করছে 0 to +7। সালফার ইজ মোর nucleophilic than oxygen. Sulfur is more nucleophilic than oxygen. কেন আমরা বলছি ওয়াই না, sp3 একটা যদি কম্পাউন্ড নিই সালফারের আর sp3 কম্পাউন্ড অফ অক্সিজেনের, তো এখানে সালফারে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 আর অক্সিজেনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2। তো এখানে 3s 3p ওভারল্যাপিং হচ্ছে আর এখানে 2s 2p ওভারল্যাপ হয়। তো 3s 3p ওভারল্যাপ মানে হায়ার এনার্জি, এই অরবিটালগুলোর হায়ার এনার্জি। তো এটা যেহেতু হায়ার এনার্জি হোমো, তাই জন্য সালফারের নিউক্লিওফিলিসিটি ইজ গ্রেটার দ্যান অক্সিজেন। ওকে, আবার সালফার ইজ soft
নিউক্লিওফাইল। একটা কম্পাউন্ড নিই, এখানে বিআর ডাবল বন্ডেড ও। তো এইটা কি, এটা একটা নিউক্লিওফাইল অ্যাড হয়। তো এখানে কোথায় অ্যাড হতে পারে, এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে। এইটা কি পাই স্টার, আর এইটা মানে এই নিউক্লিওফিলিক অ্যাড হচ্ছে এর পাই স্টারে, আর এখানের সিগমা স্টারে। এই পাই স্টারটা যেটা, এটা কি হার্ডার ইন নেচার, আর এটা সফট। যদি আমি সালফার বেরিং একটা কম্পাউন্ড নিই আর এস মাইনাস, আমরা এক্ষুনি কী পড়েছি, সালফার ইজ সফট নিউক্লিওফাইল, তাহলে এইটা এখানে অ্যাটাক করবো, কারণ আমরা জানি সফট interaction is more favorable interaction than soft harder interaction. ওকে, আমরা এখানে একটা কম্পাউন্ড নিচ্ছি সালফার রিয়েজেন্ট কেমিস্ট্রির, এটা বোঝার জন্য। ডাবল বন্ডেড ও অ্যারোমেটিসিটি বা এদের। তো এটা যদি আমি রেট্রো করি, মানে সালফার রিয়েজেন্টটা কীভাবে কাজ করছে সেটা দেখার জন্য রিয়াকশানটা করছে। আমরা এখানে কাটবো, এটা কাটবো, রেট্রো জানি আমরা কী করে করতে হয়। এখানে কি আসবে, কার্বনিল যেহেতু আছে, এখানে কার্বনিলে মাইনাস চার্জটা আসে, ডাবল বন্ডেড ও মাইনাস। তাহলে এখানে যদি মাইনাস আসে, এখানে কী হবে প্লাস, সেম ডাবল বন্ডেড ও মাইনাস, এখানে আসছে প্লাস। এটা কোথা থেকে আনতে পারি, একটা হ্যালাইট থেকে এই পজিটিভ চার্জগুলো আসতে পারে, যেমন এখানে একটা বিআর। আবার এইটা কোথা থেকে আসবে, CHO। ওকে, দেখো এইটা থেকে এইটার মাঝখানে একটা সালফারের হাত আছে, কি করে না, এইটার মাঝখানে আর একটা স্টেপ আছে, যে স্টেপটা হচ্ছে এখানে সালফারকে আমরা রিয়েজেন্ট হিসেবে কাজ করাচ্ছি, সালফার মানে এই স্টেপটা থেকে এই স্টেপটা আসতে সুবিধা, দেন এইটা ডাইরেক্ট। ওকে, দেখলাম রেট্রো, এবার আমরা দেখব ফরওয়ার্ড সিনথেসিস। ফরওয়ার্ড সিনথেসিসে লাস্ট কম্পাউন্ডটা কী এসেছিল, CHO, এখানে CHO। এখানে 2 মোল SH, এটা কি বলে 1 2 3 1 3 ডাই থাইঅল, আর একটা BF3। তাহলে এখানে কী আসবে কম্পাউন্ডটা, দেখো রেট্রোটা আমরা করেছি, আমরা জানি অলরেডি সালফার এটাই এসেছিল। এবার এখানে দেখো একটা করে হাইড্রোজেন আছে, এখানে যদি আমি PHLI দিই 2 মোল, কেন 2 মোলটা লাগছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, দুটো হাইড্রোজেনকে দেওয়ার জন্য 2 মোল লাগছে। এটা কি স্ট্রং বেস, হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে, মানে নিয়ে নিল হাইড্রোজেনটা। তাহলে কী হবে, এখানে একটা মাইনাস, সরি এই হাইড্রোজেনটা এখানে না, এখানে এটা মাইনাসটা এখানে, সালফার এটা মাইনাসটা এখানে। ওকে, এবার এতে যদি আমরা যেটা আর একটা মলিকিউল ছিল বিআর, এটা দিই, কী হবে, এটা এখানে মারবে, এই বিআরটা বেরিয়ে যাবে, আবার এটা এখানে মারবে, এই বিআরটা বেরিয়ে যাবে। তাহলে কী মলিকিউল আসছে,
আমি এটা আঁকছি আগে, দেখো কোথায় এটার সাথে কোথায় যুক্ত, এটা এটা আবার সেম এই পাশে এখানে কি আছে, সালফার গ্রুপ। এবার এটা যদি আমি Hg2 প্লাস 1 নম্বরে CdCO3 আর 2 H2O দিই, কী হবে, এগুলো ভেঙে যাবে, এটা এখানে এগুলো ভেঙে যাবে, কি আসবে, ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড ও। ওকে, এবার আমরা করব ইলাইড। ফসফরাসের মধ্যে সালফারের ইলাইড আছে। ফসফরাস ইলাইডকে আমরা কি পড়েছিলাম, পজিটিভ কার্বন নেগেটিভ, সেরকমভাবে সালফার পজিটিভ কার্বন নেগেটিভ। সালফারের হচ্ছে দুটো রকম হয়, একটা হচ্ছে সালফোনিয়াম আর একটা হচ্ছে সালফক্সোনিয়াম। ওকে, ইলাইড। সালফোনিয়াম ইলাইডটা কী করে তৈরি করে না, একটা ডাইমিথাইল সালফাইড যদি নিই আর এতে CH3 দিই, তাহলে এটা কী হয়, SN2 রিয়েকশন, CH3 CH3 CH3, সালফার কী হবে, পজিটিভ আর আয়োডিন নেগেটিভ। এইখানে যদি আমি একটা বেস দিই স্ট্রং, তাহলে কী হবে, যে কোনো একটা থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট হবে, CH3S CH2 মাইনাস CH3, এইটাই হচ্ছে সালফোনিয়াম ইলাইড। জেনারেলটা কি, R2S আর ধরে নিয়েছি, CH3 দিলে হবে R3S প্লাস, সেখান থেকে না R3 হবে না, R2, CH3 ধরেছি, CH3 এখান থেকে R2S প্লাস বেস দিলে CH2 মাইনাস। আমরা এখানে BuLi দিয়েছিলাম, এখানে আমরা NaHও দিতে পারি, বেস, স্ট্রং বেস। ওকে, এবার আমরা দেখব ফসফরাস ইলাইড আর সালফার ইলাইডের মধ্যে পার্থক্য। ফসফরাস ইলাইড কীরকমভাবে রিয়াকশন করতো, কার্বনিল, এখানে যদি একটা ফসফরাস ইলাইড দিই PH3P প্লাস CH2 মাইনাস, এটা কি হবে, এটা এখানে অ্যাটাক করবে, এটা অক্সিজেন খুলে যাবে, অক্সিজেন মাইনাস CH2 PPH3 প্লাস। এখানে আমরা জানি ফসফরাস অক্সিজেন বন্ড এনার্জি হাই হয়, তাই জন্য এখানে একটা বন্ডিং হবে, PPH3 CH2। এবার এখানে এটা এখানে গেল আর এইটা এখানে এলো, তাহলে কি এলো, কম্পাউন্ডটা ডাবল বন্ডেড CH2 আর এখানে PPH3 ডাবল বন্ডেড O। এটা যদি আমি সালফোনিয়াম ইলাইড নিয়ে করতাম তাহলে হতো রিয়াকশনটা এরকম, CH2 মাইনাস SMe2 প্লাস, এটা এখানে এটা খুলে গেল, তাহলে এখানে হলো ও মাইনাস CH2 SMe2 প্লাস।
সালফার ফসফরাসের মতো সালফার অক্সিজেনের বন্ড এনার্জি হাই না হওয়ার জন্য ওই রিয়াকশানটা হয় না। তাহলে এটা অক্সিজেনটা CH2কে মারবে আর এটা বেরিয়ে যাবে এখানে। তো এই রিয়াকশানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইপোক্সাইড ফর্ম হলো আর একটা কি উৎপন্ন হলো, SME2। ওকে, আজ তাহলে এতটাই থাক। নেক্সট ডেট আমরা সালফার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।